জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রার সময় টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড এবং জমকাল কামান নিয়ে নিক্ষেপ করছে পুলিশ। এ সময় শিক্ষক শিক্ষার্থীসহ প্রায় শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার ১৪ মে দুপুর ১৫:১২টার দিকে সেগুনবাগিচার কাকরাইল মোড়ে শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে এ ঘটনা ঘটে। টিয়ারশেল আহত শিক্ষার্থী সামিউল রহমান বলেন, আমাদের যৌক্তিক দাবি শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও নিক্ষেপ করেছে। আমার উপরও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। বুধবার দুপুর ১২:১২টায় গুলিস্তান মোড়ে পৌঁছলে তাদের বাধা দেয় পুলিশ। পুলিশের বাধা অতিক্রম করে শিক্ষক শিক্ষার্থীদের সামনে এগিয়ে যান। এর আগে মঙ্গলবার ১২ মে দুপুরে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধির সমন্বয়ে একটি প্রতিনিধি দল ইউজিসিতে যান, কিন্তু ইউজিসি থেকে আইন আশানুরূপ কোনো ঘোষণা না আসায় লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা। ওই দিন বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সাংগঠনিক সমন্বয়ে গঠিত জুলাই ঐক্য সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীদের ৩ দফা দাবিগুলো আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতা বাস্তবায়ন করতে হবে। আন্দোলনে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন, প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজুমুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আসাদুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ রিয়াদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক আশিকুর রহমান আকাশ, বিশ্ববিদ্যালয়ের শাখা গণ অধিকার পরিষদের সভাপতি AKM রাকিব, সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।